নমস্কার বন্ধুরা, মম মিষ্টির লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে বানাতে চলেছি ডালের দোরমা। তো তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো তোমরা দেখো। পটলটা কেটে নুন মাখিয়ে নিয়েছি। এদিকে ডালটাও শিলে বেটে নিয়েছি, এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি দুধ, গুলিয়ে নিয়েছি গুঁড়ো। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর জিরে পেস্ট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু পোস্ত আর কাজু, এটা বেটে নেব। আর নিয়ে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা, নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার পটলগুলো ভেজে নেবো এক এক করে। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো পটল ভাজার তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পটলের ভেতরে যে পুরটা দেবো ডালের, তো সেইটা এবার তৈরি করে নেব। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে এবার পটলের ভেতর দিয়ে যে বের করে রেখেছিলাম বীজগুলো, সেগুলো এবার দিয়ে দেবো, খোসাগুলো। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো বাটাটা। এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ডালটা দিয়ে মুসুর ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা এখানে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একটু নামিয়ে ভেতরে পুরটা নামিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, একটু জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু গোটা গরম মশলা, এগুলো সব তেলে দিয়ে দেবো। এবার এখানে আদা রসুন আর পেঁয়াজের একটু পেস্ট বানিয়ে এর মধ্যে এবার জিরে বাটা দিয়ে দেবো। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, আর ভালো করে মিশিয়ে নেবো। তো এখানে এবার কাজু আর পোস্ত দিয়ে যে পেস্টটা করেছি সেটা ঢেলে দেবো, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দুধটা যে গুলিয়ে রেখেছিলাম 2 চামচের মতো সেটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এবার জল ঢেলে দেবো, জল দিয়ে ফুটাবো। এখানে এবার গ্রেভিটা ফুটবে, ওদিকে আমরা পটলের পুরগুলো ভরে নেব। এখানে পটলের পুরগুলো ভরে নেবো এইভাবে সব পটলের পুরগুলো ভরে নেব। এখানে সব পটলগুলোর ভেতরে পুর ভরে নিয়েছি, এগুলোকে একটু কাঁটা চামচে ফুটো ফুটো করে দেবো। এরকম করে দুপাশে কাঁটা চামচে ফুটো করে দেবো, যাতে গ্রেভিগুলো একটু ভেতরে ঢোকে। তো এখানে গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এখানে এটা রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। তো এই ডালের দোরমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লেগেছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।